সো আমাদের কর্ম যে নিষ্ফল হয়ে যাবে সেটাই শুধু না, বলা হয়েছে যে তোমরা সেটা বুঝতেও পারবে না। অর্থাৎ সুবহানাল্লাহ, যে আমরা অনেক সময় এমন কোনো কথা বলে ফেলি বা এমনভাবে কোনো হাদিস নিয়ে হাসি ঠাট্টা করি যে এর মাধ্যমে আমাদের কাজ যে ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের সমস্ত ভালো আমলগুলা যে ট্রাশ বিনে চলে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে সেটা অ্যাকসেপ্টেড হচ্ছে না, সেটাও আমরা খেয়াল করি না। তো আমরা দেখি যে এরপরে এই আয়াত নাজিল হওয়ার পরেই সাহাবারা সেটাকে কত সিরিয়াসলি নিয়েছেন। এবং আজকের সময়ে আমরা চিন্তা করতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যেই সুন্নাহ রয়েছে বা যেই সিরা রয়েছে, সেটা যখন আমরা শুনবো, সেটা যখন আমরা জানবো, তখন তার ব্যাপারে হাসি ঠাট্টা না করা, তার ব্যাপারে কোনো জিনিস কনফ্লিক্ট তৈরি না করা, তার অসম্মান হয় এমন ধরনের কোনো কথা না বলা, যেই হাদিসগুলো আমাদের মধ্যে রয়েছে সে হাদিস নিয়ে বিতর্ক সৃষ্টি না করা। আমাদের মধ্যে এমন অনেক গ্রুপ রয়েছে যারা বলে যে কোরআন পড়লেই যথেষ্ট, আমাদের হাদিস পড়ার কি দরকার, বা রাসূলকে ফলো করার কি দরকার, বা সিরা ফলো করার কি দরকার। কেউ আছে কোরআন ফলো করবে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রাসূল মেসেঞ্জার হিসেবে মেনে নিচ্ছে না। তো তাদের জন্য হচ্ছে এই আয়াতগুলো হচ্ছে একটা বড় শিক্ষণীয়, যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে ভয়েস উঁচু করে কথা বললে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে বলা হচ্ছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অসম্মান করলে সেটা আমাদের জন্য কত বড় ক্ষতির একটা কারণ হতে পারে, সেটা আমরা এখান থেকেই বুঝতে পারছি। এখানে আল্লাহ বলছেন যে তাহবাতা, তাহবাতা হচ্ছে কোনো কিছু লস্ট হয়ে যাওয়া, যেটা কোনো কাজে লাগবে না। বলছে যে তোমাদের আমলগুলা এমনভাবে লস্ট হয়ে যাবে যেটা তোমাদের কোনো কাজে লাগবে না, এবং লা তাশউরুন, যে তোমরা সেটা বুঝতেও পারবে না, তোমরা রিয়েলাইজও করতে পারবে না যে তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে গিয়েছে। যে যখন আমলনামা দেখানো হবে আমরা চিন্তা করব যে আমরা তো অনেক ভালো কাজ করেছিলাম, কিন্তু আমার ভালো কাজ কোথায় গেল? সে ভালো কাজ হয়তো বা নষ্ট হয়ে গিয়েছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মানতে অস্বীকার করাতে, হয়তো বা সে ভালো কাজ নষ্ট হয়ে গিয়েছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা হাদিস নিয়ে বিতর্ক সৃষ্টি করাতে, হয়তো বা সে ভালো কাজ নষ্ট হয়ে গিয়েছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অসম্মান করে কোনো কথা বলাতে। আজকের যুগে আমরা দেখি যে অনেকেই এটাকে একটা ক্রেডিট হিসাবে নেয়, অথবা নিজেকে হাইলাইট করার জন্য কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে, যেটা হচ্ছে হয়তোবা কাফের সমাজ সেটাকে খুব সাদরে গ্রহণ করে তাকে খুব সম্মানিত স্থানে অবস্থান দেয়। কিন্তু তার পরিণামে যে কি আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত ভালো কাজকে নিষ্ফল করে দিবেন, এবং সেটা দুনিয়ায় থেকে সে সেটা বুঝতেই পারবে না যে তার আমলগুলো কিভাবে নষ্ট হয়ে গিয়েছে। সূরা নূরে বলা হয়েছে রাসূলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরকে আহ্বানের মতো গণ্য করো না, আল্লাহ তাদেরকে জানেন যারা তোমাদের মধ্যে চুপিসারে সরে পড়ে। অতএব যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা এই বিষয়ে সতর্ক হোক যে বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে। তাহলে এখানেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের গুরুত্বকে কিভাবে তুলে ধরেছেন। তাহলে সুন্নাহ ফলো করা, সুন্নাহ অনুসারে কাজ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করা যে আসলে, এবং তার নির্দেশকে মেনে চলা যে কত গুরুত্বপূর্ণ, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং কোরআনে এবং হাদিসে বারবার এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। একটা হাদিসে এসেছে যে নিশ্চিতভাবেই একজন মানুষ এরকম কোনো শব্দ বা কথা বলতে পারে যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করে দিবে। সে হয়তোবা তার এই শব্দটার গুরুত্ব সে বুঝতে পারে নাই, এবং তার কারণে তাকে জান্নাতে উপস্থিত করা হবে। আবার কেউ কেউ এমন শব্দ উচ্চারণ করবে কেয়ারলেসলি যেটা আল্লাহকে রাগিয়ে দিবে, এবং সে নিজেও বুঝতে পারে নাই, এবং তাকে সেই কারণে হচ্ছে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। তো সুবহানাল্লাহ, যে এই যে জিহ্বার ব্যাপারে আমাদের আসলে অনেক সতর্ক হওয়া উচিত, যে আমাদের একটা কথা একটা কাজ দিয়ে আমরা দেখা যাবে যে আমাদের সমস্ত আমলকে ধূলিসাৎ করে দিচ্ছে।
যাচ্ছে এবং হাদিসের ব্যাপারে আমাদেরকে খুবই সচেতন হতে হবে যে এটা হাদিস বলে আমরা এটা নিয়ে হাসি ঠাট্টা করব বা সেটা নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যাব, সেটা যাতে না হয়। যে আমরা অনেক সময় কথার ছলে কোনো হাদিস নিয়ে এটাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে উপস্থাপন করি, অথচ সেটাই যে আমাদের কে জাহান্নামে নিয়ে যেতে পারে সেটা আমরা অনেক সময় চিন্তা করি না। সেজন্য কথা বলার সময় আমাদেরকে সাবধান হতে বলা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার হাদিস সম্পর্কে কথা বলার সময় আমরা যাতে আরও বেশি সাবধানতা অর্জন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা পালন করার বা বুঝার তৌফিক দিন। তাহলে এখানে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নির্দেশ দিচ্ছেন যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্বরের চেয়েও বেশি জোরে কথা বলবে না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন কথা বলছেন সেখানে জোরে কথা বলা তার সামনে তার স্বরের চেয়ে উপরে উঠানো নিষেধ। আবার সেকেন্ড যে নির্দেশটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে অন্যদের সাথে আমরা যেভাবে কথা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথেও আমরা সেইভাবে কথা বলবো না, তার সাথে আটমোস্ট রেসপেক্ট নিয়ে আমরা কথা বলবো এবং সেটার ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা যদি সেটা না করি তাহলে ফার্স্ট কনসিকুয়েন্স কি হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের আমলগুলো হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এবং সেকেন্ড জিনিস হচ্ছে যে এটা যে হারিয়ে গেল, নষ্ট হয়ে গেল, সেটা আমরা বুঝতে পারবো না। এবং অনেক সময় আমরা কোনো জিনিস হারিয়ে ফেললে যখন সেটা রিয়েলাইজ করি সেটাকে ফুলফিল করার জন্য চেষ্টা করতে পারি, কিন্তু এই যে আমাদের কথা এবং কথার কারণে আমাদের আমল যে নষ্ট হয়ে যাচ্ছে সেটা এমনভাবে নষ্ট হবে যে সেটা রিয়েলাইজও আমরা করব না, বা সেটার জন্য রিকম্পেনসেট করার জন্য যে কোনো কাজ করব সেটা করারও সুযোগ আমাদের থাকবে না। তাহলে আলটিমেট কি জিনিস আমরা শিখছি আজকের এই সেকেন্ড আয়াতটা থেকে, সেটা হচ্ছে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। জীবিত অবস্থায় যেমন তিনি শ্রদ্ধার দাবিদার ছিলেন, তেমনিভাবে তার মৃত্যুর পরও তার প্রতি আমাদেরকে শ্রদ্ধা দেখাতে হবে। আমরা যদি আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করি, আমরা যদি ইমানদার হই, আমরা যদি নিজেকে আল্লাহ এবং তার রাসূলের কাছে নিজেকে সাবমিট করতে রাজি হয়ে থাকি, তাহলে এই রেসপেক্টটা স্পন্টেনিয়াসলি আসবে, কারণ আমরা আল্লাহ এবং তার রাসূলকে সমস্ত কিছুর উপরে অগ্রাধিকার দিব। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি সম্মান দেখানোর কথা বলা হয়েছে, সেই সম্মানটা দেখানোর ক্ষেত্রে আমরা দেখি যে কিভাবে আমরা সেই সম্মানটা দেখাতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি সম্মান দেখানোর সবচেয়ে বেস্ট উপায় যেটা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জীবনে যা করেছেন, তিনি তার যে সিরা সেই সম্পর্কে জানা এবং সেটাকে অনুসরণ করার মাধ্যমে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহকে আমাদের জেনে সেটাকে পালন করার জন্য চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যা কিছু বলেছেন সেগুলোকে সর্বোচ্চ সম্মান দেখিয়ে সেটাকে অনুসরণ করার জন্য চেষ্টা করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ফুট স্টেপস আমাদেরকে ফলো করতে হবে। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানার মাধ্যমে তার জীবনকে অনুসরণ করা হচ্ছে তাকে সম্মান দেখানোর সবচেয়ে উত্তম উপায়। আমাদের সমাজে আমরা দেখি যে প্রায়ই অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অসম্মান দেখিয়ে থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যখন এভাবে অসম্মান দেখানো হয় অথবা কোরআনকে অসম্মান দেখানো হয়, তখন আমাদের করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি সম্মান প্রদর্শনের একটা ওয়ে হিসাবেই আমাদেরকে সঠিক পথে সেই অসম্মানের জবাব দিতে হবে। নাম্বার 1 হচ্ছে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। আমরা অনেক সময় সেই অসম্মানের জবাব দিতে যেয়ে নিজেরাই এমন কোনো কাজ করে ফেলি যেগুলো হচ্ছে কোরআন এবং হাদিসের পরিপন্থী। কাউকে হত্যা করা, কাউকে ক্ষতি করা, সেটা কোরআন এবং হাদিসে আমাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে। যে কোনো জাজমেন্ট ছাড়া কারো গায়ে হাত তুলো আমাদের জন্য নিষিদ্ধ। সুতরাং আমাদেরকে হচ্ছে ধৈর্যশীল হতে হবে। মানে আবেগে উদ্বেলিত হয়ে কোনো অন্যায় করে ফেলা একজন মুমিনের উচিত হবে না। সেকেন্ড হচ্ছে যে এই অন্যায়টুকু করছে তার প্রতি অ্যাটেনশন না দেওয়া। তার কথাকে যত বেশি ফোকাস করা হবে সে তত বেশি এই কাজ করার জন্য আগ্রহী এবং উৎসাহী হবে। তাকে যত বেশি পারা যায় ইগনোর করার জন্য চেষ্টা করা। নাম্বার 3 হচ্ছে যে
যে অন্যায় করা হচ্ছে না কেন আমরা সেটাকে ভালো দিয়ে প্রতিস্থাপন করার জন্য চেষ্টা করব। কেউ আমার ক্ষতি করছে আমি তার ভালো করার জন্য চেষ্টা করব, তখন সেই ভালো দিয়ে সে হচ্ছে অনুপ্রাণিত হবে। ৪ নাম্বার হচ্ছে যখন আমরা কারোর সাথে কোনো বিষয় নিয়ে বিতর্কে জড়িত হব সেটা অবশ্যই হিকমার সাথে করতে হবে, সঠিক শিক্ষার আলোকে করতে হবে এবং অনর্থক তর্ক বিতর্কে জড়িত হওয়া যাবে না। এবং ৫ নাম্বার হচ্ছে যখন আমরা দেখব যে সেটা অনর্থক কথাবার্তার মধ্যে যাচ্ছে এবং সেটার ফলাফল বা সেটা থেকে ভালো কিছু আশা করা যায় না, তখন সেখান থেকে সেই স্থান পরিত্যাগ করতে হবে। সো সুবহানাল্লাহ, যে এখনকার সমাজে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অসম্মান করে বিভিন্ন কথা বলতে দেখি, বই, কার্টুন, মুভি অনেক কিছুই আমরা বানাতে দেখি, কিন্তু সেটা দেখে আম, উত্তেজিত হওয়া, রাগান্বিত হওয়া আমাদের উচিত হবে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনীকে জেনে সেটা মেনে মানুষের সামনে উপস্থাপন করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আসলে আমাদেরকে কি শিখিয়েছেন।